প্রতিষ্ঠার পর থেকে দৈনিক কুমিল্লার কাগজ সাহসিকতার সাথে কুমিল্লার মানুষের কথা বলেছে। রাজনৈতিক কুপ্রভাব ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থেকে দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করেছে কুমিল্লার কাগজ। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সত্য প্রকাশে দৈনিক কুমিল্লার কাগজের ভূমিকা ছিল অনস্বীকার্য। দৈনিক কুমিল্লার কাগজের ২০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব কথা বলেন কুমিল্লার বরেণ্য ব্যক্তিত্বগণ। ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার ও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহার। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, সাবেক পুলিশ সুপার মালেক খুসরু, কুমিল্লার কাগজ সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মুস্তফা, সচেতন নাগরিক প্রতিনিধি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম ফারুক, এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল আজিম পলাশ, কুমিল্লা টাউন হলের অ্যাডহক কমিটির সদস্য সাজ্জাতুল কবির সাজ্জাদ, মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল, এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইকরাম মোস্তাফিজ পপলু। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।